আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে হাজির হলাম। অবশ্যই আশা করছি আমার পুরো ভিডিওটার পাশেই থাকবেন। আর আমার YouTube চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার YouTube চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার YouTube চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্ট আপনাদের নোটিফিকেশনে নোটিফিকেশন যেতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই টিউটোরিয়াল হচ্ছে আমরা একটা ইমেজ কেন এসইও করব? এসইও মানে কি? এসইও এর ফুল মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ কি? চলুন আমরা এটা জানবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ হচ্ছে আমরা এসইও বলতে কি বুঝি? এসইও মানে কি? যে ইমেজ এসইও হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল যা আপনার সাইটের ইমেজগুলিকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে সাহায্য করে। সঠিকভাবে ইমেজ অপটিমাইজেশন করলে এটি আপনার সাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করতে পারে, ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধি পারে এবং আপনার অনলাইন উপস্থিতি মজবুত করতে সহায়ক হতে পারে। তো এসইও এর গুরুত্ব কি অবশ্যই কিন্তু আমরা জানতে পেরেছি, তাই না? তো এসইওটা করে দেন আমাদের কি উপকৃত হব? অবশ্যই এটা কিন্তু অবশ্যই আমি পরবর্তীতে বলতেছি। তো এসইও করব তো আমাদের তো অবশ্যই একটা পিকচার লাগবে। কোথা থেকে নিয়ে আসবো? পিকচার কোথা থেকে নিয়ে আসবো? তো আমি অবশ্য পিকচারটা নিচ্ছি। ধরেন পিকচারটা নিব আমি। এখানে অনেক অসংখ্য পিকচার। আমি Pinterest এ ঢুকলাম। Pinterest অবশ্যই যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ঢুকতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই অ্যাকাউন্টটা সাইন ইন করে তারপর দেন ঢুকতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। তো আমি একটা ছবি নিব। এখানে অসংখ্য ছবি। দেখতে কিন্তু সবগুলা ছবিকেই অনেক ভালো লাগে। আসলে সবগুলা ছবি তো আর নিয়ে এসইও করা যাবে না। তো আমি একটা কোন চা কোন জিনিসটা নিতে পারি? ধরেন এই যে চা বিস্কিট। তো আমি এই ছবিটা ডাউনলোড করব। সেখানে ডাউনলোড অপশন আছে। এই যে ডাউনলোড অপশন। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো চলুন কিভাবে এসইওটা করব ওই জিনিসটা দেখব। এখানে কিন্তু আপনি অসংখ্য ছবি পাবেন। এই সাইট ছাড়াও আপনি কিন্তু Google, Bing এগুলো থেকেও আপনি পেজ দিয়ে এসইও করতে পারেন। তো এসইওর মাধ্যমে আপনার ছবির ফাইলের নাম, টাইটেল ট্যাগ, ক্যাপশন, ছবির সাইজ এবং লোডিং সময় উন্নত করতে পারে। ইমেজ এসইওর প্রধান উপাদান ফাইল নাম, তারপর টাইটেল ট্যাগ, ক্যাপশন, ছবির সাইজ, ইমেজ ফরম্যাট, ইমেজ সাইটম্যাট, স্ট্রাকচার ডেটা, মার্কআপ। তো এগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো চলুন এখন আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে দেন। এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডার, এই যে ডাউনলোডস ফোল্ডার। ডাউনলোডস এ আসার পর এই যে দেখেন আমার এটা। তো এখানে আপনি লেফট বাটনে ক্লিক করলে কিন্তু হবে না। আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করলে হবে না। অবশ্যই আপনি মাস্ট বি এখানে আপনি রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট সাইডে ক্লিক করে দেন দেখেন এখানে অসংখ্য অপশন এসেছে। তো অসংখ্য অপশন তো অবশ্যই আমাদের কোনো কাজে আসবে না। আপনি ডিলিট করলে ডিলিট, রিনেম চেঞ্জ করলে রিনেম। এই যে দেখেন আমি রিনেমটা চেঞ্জ করব। এখানে এখানে দিব ধরেন সাদে আঁখি আঁখিস গাইলে। এই যে দেখেন এখানে কিন্তু আমার নামটা সেট হয়ে গেছে। এই যে দেখেন এখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সংখ্যা দেয়া আছে। কারণ এগুলো তো আর এসইও করা না, তাই না? তো এই কারণে এগুলা হচ্ছে এরকম।
হুম? আর এই যে দেখেন আমার এটা এখানে আমার পুরা নাম। ঠিক আছে? আমি যে নামটা দিয়ে করেছি লিখেছি সেই নামটাই কিন্তু এখানে এসেছে। তো এসইওর কিন্তু আমি কাজ শেষ হয় নাই। এসইওর কাজটা কিন্তু আরো রয়েছে। তো এসইওর কাজটা অবশ্যই দেখতে পাবো। তো চলুন এখন আমি এখানে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রপার্টিজ এ যেতে হবে। প্রপার্টিজ এ যেয়ে দেন আপনি এই যে দেখেন এখানে কিন্তু রিনেমটা এসে পড়েছে, তাই না? রিনেম। তো রিনেম তো আপনার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? এখন আপনি আপনার এখানে আসবেন ডিটেইলস এ এসে দেন। তারপর এই যে দেখেন ছবির সাইজ কত, তারপর হাইট কত, লঞ্জিভিটি রেজোলিউশন কত, এগুলো সব আছে। এখন আমরা একটা ছবি এসইও করব। তো ছবিটা এসইও করতে হলে অবশ্যই আমাদের সবকিছু খেয়াল রাখতে হবে। তো এটার কিন্তু ওয়েট, হাইট, তারপরে রেজোলিউশন, বিট্রিপ, তারপরে কম্প্রেশন, তারপর রেজোলিউশন ইউনিট, এগুলো সব দেখেন এখানে ডিটেলস দেয়া আছে। তো এখন এই যে এখন আমি এখানে একটা আপনি চাইলে ডেসক্রিপশন লিখতে পারেন। তো ডেসক্রিপশন না দিলেও চলবে। অবশ্যই ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশনটা দিলে সবচেয়ে বেটার হয়। তো ছবির ক্ষেত্রে এই ডেসক্রিপশন না দিলেও চলে। তো আমি এই যে এই নামটা কপি হবে না, এটা লিখতে হবে। আই কে এইচ আই আখিস ডেইলি ডি এ আই এল ওয়াই ডেইলি লাইফ এল আই এফ ই লাইফ ডেইলি লাইফ। তো এটা আমি এখন কপি করব। কপি করলে সহজে আমার করলে কপি করলে পুরোটা তারপর দেন দেখা যাবে আমি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবো। তো এখানে কিন্তু আমি পেস্ট করে দিলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমার কাজটাও কিন্তু সহজ হয়ে গেল। এখানে র‍্যাংকিং সবগুলা র‍্যাংকিং দিয়ে দিবেন। হ্যাঁ? তো এখন এখানে আছে কি ট্যাগ। তো ট্যাগ অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো ট্যাগটা আমরা কোথা থেকে নিয়ে আসব? ট্যাগটা অবশ্যই আমরা আরেকটা ব্রাউজারে যাব। যেয়ে দেন তারপর নিউ একটা ট্যাব নিয়ে তারপর দেব এই যে তো এখানে ট্যাগ দিলে অনেকগুলা ডিটেইলস চলে আসবে। এখান থেকে আমরা রিপিট ট্যাগটা নেব। নাম দিয়ে আমাদের ডেইলি লাইফ দেওয়া। তো আমি ডেইলি লাইফ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে দেন দেখেন অসংখ্য ট্যাগ চলে এসেছে। তো আমার এটা খুবই এসইও এর সাথে যেই জেনে এটা ট্যাগ গুলা যাবে সেই ট্যাগ গুলা আমি নেব। আর বাকিগুলো সব ডিলিট করে দেব। এই যে এখন আমি এই ট্যাগ গুলা শুধু কপি করব। কপি করে দেন এখন আমি ভিতরে চলে যাব এই যে ট্যাগের মধ্যে। এখন আমি এটা পেস্ট করে দেব। এই যে দেখেন এখন কিন্তু আমার এই ট্যাগ গুলা কিন্তু আমি একদম বসিয়ে দিয়েছি। ট্যাগ গুলো আমার বসানো শেষ, টাইটেল বসানো শেষ, সাবজেক্ট, তারপর রেটিং গুলো অবশ্যই সবগুলো আপনি স্টার ক্লিক করে দিবেন। তাহলে আপনার রেটিং ভালো আসবে। আর এই ট্যাগ গুলা তো অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি কোথা থেকে যেয়ে নিয়ে আসছি। ওখানে গিয়ে সার্চ করলে অবশ্যই আপনার মানে সার্চের উপর ডিপেন্ড করে আপনার ট্যাগ গুলা চলে আসবে ইনশাআল্লাহ। তো এই আরকি। তো এখন আমি এই যে এখন আর কিছু কাজ নেই। তো এখানে ওকে আছে। তো ওকে, ওকে দিয়ে ডান। আমার এই ছবিটা কিন্তু এসইও করা শেষ। ঠিক আছে? আমার এই ছবিটা কিন্তু এসইও করা শেষ। তো দিয়ে কিন্তু আমি আবার ধরেন আমার যে পেজের নামে আমি এসইও করেছি সেই পেজে কিন্তু আমি ছাড়তে পারবো। কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।